আজ আপনাদের সাথে শেয়ার করছি নিউ ইয়ারের জন্য পারফেক্ট একটা ব্রেকফাস্টের থালি। রয়েছে ফুলকপি আলুর শুকা সবজি, ডাল তরকা, আর সাথে রয়েছে অবশ্যই একটা ফ্লেকি লেয়ার পরোটা। আমার চ্যানেলে এর আগেও বন্ধুরা অনেক ধরনের এরকম পরোটার থালির রেসিপি দেখেছেন, তবে এই থালিটা একটু বেশি স্পেশাল, কারণ খুবই অল্প সময় খুব সহজে ঘরে থাকা সাধারণ ইনগ্রিডিয়েন্ট দিয়েই 40-45 মিনিটের মধ্যেই এই থালিটা কিন্তু অনায়াসে বানিয়ে নেওয়া যেতে পারে। এছাড়াও কি করে একদম আমার মতো করে পারফেক্টভাবে পরোটা বানাবেন, কি করে পরোটা উপর থেকে খাস্তা ভেতরে নরম হবে, হোটেলের মতো লেয়ারে ছেঁড়াও যাবে, তাও ডিটেলসে শেয়ার করেছি। তো নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আজকের রেসিপিটাও অনেক ভালোবাসা পাবে আপনাদের। রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, আর বছরের প্রথম দিনেই এই থালিটা তৈরি করে ফেলুন। প্রথমেই ডালটা সেদ্ধ করে নিচ্ছি। এর জন্য দেখুন প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1/4 কাপ মটরের ডাল আর 1/4 কাপ মতো মুসুরির ডাল নিয়ে নিয়েছি। মানে যে মুসুরির ডালে আমরা রোজ ডাল রান্না করি আর কি, সেই মুসুরির ডাল আর মটর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার এটা আমরা প্রেশার কুক করে নেব। দেখুন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারের মধ্যে দেওয়ার পরে এর মধ্যে আমরা আরও কিছু জিনিস অ্যাড করব, যার ফলে এই ডালের টেস্ট কিন্তু অসাধারণ হবে। দেখুন একখানা টমেটো মধ্যিখান দিয়ে দুভাগ করে দিয়ে দিলাম, 2-3টে কাঁচা লঙ্কা, 8-10টা রসুনের কোয়া, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস, আর বেশ কিছুটা ধনে পাতা, 1/4 চামচ মতো নুন, আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম ভালো কালারের জন্য। এবার একটু জল অ্যাড করে দিচ্ছি, মানে 2 বাটি মতো জল অ্যাড করেছি। মানে সবটা ভালো করে মিশিয়ে দিয়ে প্রেশার কুকার গ্যাস বার্নের উপর বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে 2খানা সিটি দিয়ে নেব। বেপার নামলে খুলে দেখাচ্ছি। এবারে দেখুন একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তাতে 1/2 চামচ মতো নুন নিয়ে নিয়েছি, আর 1 কাপ মতো গরম জল অ্যাড করে দিয়েছি। জলটা ভালোই গরম আছে, সেই জন্য হাত লাগাবেন না, এরকম স্প্যাচুলা দিয়ে ভালো করে নুনটা জলের সঙ্গে মিশিয়ে নেবেন। মেশানো আমার হয়ে গেছে। এবারে 2 কাপ পরিমাণ ময়দা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আরও একটু জল লাগবে মনে হচ্ছে, আরও অল্প একটু জল আমি অ্যাড করে দিয়েছি। এটা নিজেরা দেখে বুঝে করবেন। আমরা সাধারণত আটা দিয়ে বেশি পরোটা বানাই, তবে বছরের প্রথম দিন তাই আর আটা দিয়ে বানালাম না, ময়দা দিয়েই বানিয়েছি। তবে আপনারা চাইলে অবশ্যই আটা দিয়ে বানাতে পারেন। অনেক সময় কোনো ময়দা বেশি জল খায়, কোনো ময়দা কম জল লাগে, সেই হিসেবে করে নেবেন। এবারে দেখুন স্প্যাচুলাটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই ডোটা আমাদের খুব নরম করে মাখতে হবে, বেশি শক্ত করে মাখা যাবে না, তাহলে পরোটাগুলো ভালো হবে না। দেখুন ভালো করে পাঞ্চ করে আমি মেখে নিয়েছি। ডো আমাদের খুব সুন্দর মাখা হয়েছে। এবারে ডোয়ের উপরে অল্প করে তেল দিয়ে দিচ্ছি, যাতে ডোয়ের ওপরের সারফেসটা শুকনো না হয়ে যায়। আর এরকমভাবে পরে তেল ব্যবহার করলে পরোটা ভীষণ নরম হয়। খেয়াল করে দেখবেন আমি ময়দা মাখার সময় কিন্তু তেল ব্যবহার করিনি। এবারে দেখুন কতটা নরম হয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিলাম। এটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবারে তরকাটা আমরা বানিয়ে নেবো, মানে ডাল তরকাটা বানিয়ে নেবো। তার জন্য দেখুন প্রেশার কুকারে ঢাকা খুলে নিয়েছি, আর ডালটা কতটা সিদ্ধ হয়েছে আমাকে বলে দিতে হবে না, আপনারা নিজেরা দেখেই বুঝতে পারছেন। আমি মটর ডাল আর মুসুর ডাল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে মটর ডালের পরিবর্তে অড়হর ডাল দিয়েও এটা করতে পারেন। এবারে দেখুন টমেটোর ওপরে যে স্কিনগুলো থাকে সেগুলো সিদ্ধ হয় না, সেজন্য সেগুলো তুলে ফেলে দিচ্ছি, কারণ আমরা ডালটা ভীষণই স্মুথ করে বানাবো। এবারে দেখুন হাতা দিয়ে এরকম একটু ভেঙে দিচ্ছি টমেটোগুলো, দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা আমাদের ভীষণ ভালো হয়েছে সেদ্ধ, আর এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু ফ্লেভার আছে, দারুণ লাগবে খেতে। ডালটা খুব বেশি ঘন লাগছিল, সেই জন্য 1 বাটি পরিমাণ জল অ্যাড করে দিলাম, আর 1 চামচ পরিমাণ নুন অ্যাড করলাম। আমরা ডাল সেদ্ধর সময় নুন ব্যবহার করেছি, সেই জন্য নুনটা বুঝে দেবেন। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব, ততক্ষণে এর জন্য একটা তরকা রেডি করে নেব। 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি তরকা প্যানে। দেখুন ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত নেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে 1/2 চামচ মতো কালো সর্ষে আর 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। দেখুন সর্ষে জিরে ক্র্যাকেল হলে আমি 8-10টা রসুনের কোয়া লম্বা লম্বা করে আর 1 ইঞ্চি পরিমাণ আদা এরকম জুলিয়ান করে কেটে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ফাইন করে চপ করে অ্যাড করে দিয়েছি, আর একটা গোটা
শুকনো লঙ্কাও অ্যাড করে দিয়েছি, দিয়ে সবটা একটু ভাজা ভাজা করে নেবো। মানে পেঁয়াজ যতক্ষণ একটু হালকা লালচে রঙের হচ্ছে ততক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। এর ফলে আমাদের ডালের খুব ভালো টেস্ট আসবে। এবারে দেখুন 6-7টা কারি পাতাও অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও সবটা ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম একেবারেই বাড়াবেন না, সিম আছে এটা করতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হলে গ্যাসটা অফ করে দিয়ে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি, দিয়ে সবটা ভালো করে মিশিয়ে দিয়েছি। গ্যাস অফ করেই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মেশাবেন, তা নইলে লঙ্কা গুঁড়ো পুড়ে যেতে পারে। মেশানো আমার হয়ে গেছে। এবারে দেখুন ডালের মধ্যে আমরা এটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। দেখুন এই ডালটা করতে কিন্তু আমরা কিছুই সেভাবে ব্যবহার করিনি, কিন্তু ডালের টেস্ট কিন্তু মারাত্মক হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাস অফ করে নেব। গ্যাস অফ করে এটাকে পাশে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে এই ডালটা আরও অনেক ঘন হয়ে যাবে। দেখুন ডাল তরকা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে নিচ্ছি, নিয়ে এবারে ফুলকপির তরকারি বানিয়ে নেব। এবারে দেখুন একটা কড়ার মধ্যে 2খানা মিডিয়াম সাইজের আলু এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু পাতলা করে কেটেছি, আর এটাকে অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুর গায়ে যেন ক্রাশ তৈরি হয় সেইভাবে আমাদের ভেজে নিতে হবে, তাহলে আলুগুলো খেতে ভীষণ ভালো লাগে, আর এরকম ভাজতে ভাজতেই অর্ধেকের উপর সিদ্ধও হয়ে যাবে আমাদের তরকারি করতে, তাহলে একেবারেই সময় লাগবে না। দেখুন একদম লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। ছাঁকা তেলে ভেজে নিয়েছি, নিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি আলুটা খুব পাতলা করে আর ফুলকপিগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যাতে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়। তবে আপনারা চাইলে বড় করেও করতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি সময় ধরে রান্নাটা করতে হবে। এবারে দেখুন এই তেলের মধ্যেই কিছুটা ফুলকপি টুকরো করে নিয়ে সেটাও লালচে করে ভেজে নেব। দেখুন অল্প ফুলকপি অ্যাড করে দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপিগুলো। খুব বেশি বড় মোটা করবেন না, তাহলে সেদ্ধ হতে সময় লাগবে। আমাদের ভাজতে ভাজতেই কপিটা পুরো সেদ্ধ হয়ে যাবে, ফলে তরকারির টেস্ট কিন্তু মারাত্মক হবে। এবারে দেখুন কপিটাও আমরা ভেজে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে অনেকটা তেল আছে, সেজন্য তেলটা আমরা কমিয়ে নেব। মানে আমাদের তরকারি করতে অত তেলের প্রয়োজন নেই, খুব সামান্য তেল কড়াতে রেখে দিয়েছি। দেখুন মোটামুটি 1 চামচের মতো তেল রেখে তার মধ্যে 1/2 চামচ গোটা জিরে আর 1/4 চামচ মেথির দানা অ্যাড করে দিয়েছি, 5-6টা কারি পাতাও অ্যাড করে দিয়েছি, দিয়ে সবটা সিম আছে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হওয়ার পর এর মধ্যে আমরা একটা ছোট সাইজের পেঁয়াজ এরকম ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি, সেটা অ্যাড করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা আমরা লালচে করে ভেজে নেব। এখানে আমি আলু ফুলকপি ছাঁকা তেলে ভেজে নিয়ে করছি। ছাঁকা তেলে ভেজে করলে অবশ্যই তরকারির টেস্ট খুব বেশি হয়, তবে যদি স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনারা পুরো ছাঁকা তেলে ভেজে না করতে চান, সেক্ষেত্রে ফুলকপি আলু 5 মিনিট মতন ভাপিয়ে নেবেন জলে, তারপরে করে নেবেন, তাহলেও খুব সহজেই খুব ভালোই হবে তরকারি। এই সময় একটা গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। দেখুন পেঁয়াজ আমাদের লালচে করে ভাজা হয়ে গেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। এবারে এর মধ্যে কিছুটা আদা রসুন আর 2টো কাঁচা লঙ্কা থেতো করে অ্যাড করে দিয়েছি। এরকম থেতো করে অ্যাড করে ব্যবহার করলে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয়। পেঁয়াজের সঙ্গে আদা রসুন কাঁচা লঙ্কা থেতোটাও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আরও 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও না থাকে আর পেঁয়াজটা আরও কিছুটা ভাজা হয়ে যায়, মানে লাল হয়ে যায়। 1 চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি, নুন দিয়েও একটুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি আর কি। এবারে দেখুন এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো এরকম চাঙ্ক পিসে কেটে অ্যাড করে দিয়েছি, সেটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন টমেটো আমার অর্ধেক সিদ্ধ হয়েছে, পুরোটা এখনও গলেনি। টমেটো থেকে জল বার হওয়া শুরু হয়ে গেছে। এই সময় আমরা কিছু মশলাও অ্যাড করে নেব। 1/4 চামচ মতো চিনি অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরকম ভাজার সময় চিনি অ্যাড করলে চিনিটা ক্যারামেল হয়ে যায় আর কালারটা খুব সুন্দর আসে তরকারিতে। গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, দিয়ে সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। 2-4 বার নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অল্প করে জল অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে সিমে রেখেছি। সিম আছেই ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা আমাদের পুড়ে না যায়। এই সময় 1/4 চামচ মতো আমচুর পাউডার অ্যাড করেছি, আর ড্রাই রোস্টেড কাসুরি মেথিও কিছুটা আমি অ্যাড করে দিলাম। আপনারা যদি আমচুর পাউডারের টক ভাবটা খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে আমচুর পাউডার স্কিপও করতে পারেন। সবটা ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এবারে আলু ফুলকপি অ্যাড করে দিলাম, দিয়ে সিম আছে ভালো করে আলু ফুলকপির সঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি। এটা মিনিট 2 সময় ধরে করতে হবে।
যাতে ভালো মতো আলু ফুলকপির মধ্যে মশলার ফ্লেভার ঢুকে যায়। আপনারা চাইলে এই তরকারিতে আলু ফুলকপির সঙ্গে কড়াইশুঁটিও অ্যাড করতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো লাগবে মুখে। আর টমেটোটা দেখুন আমাদের পুরো কিন্তু গলেনি, এটা শেষ পর্যন্ত হালকা হালকা চাং পিসে থাকবে, সেটা মুখে পড়লে ভীষণ ভালো লাগে খেতে। দেখুন ভালো মতো মশলা আমার কষানো হয়ে গেছে, আলু অর্ধেকের উপর সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখনও একটু সিদ্ধ হতে বাকি আছে, সেজন্য খুব অল্প পরিমাণ মানে হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম। দিয়ে সবটা আবারও ভালো করে নেড়ে ছেড়ে সিম আছে রান্না করে নেব। আলু কপি যেহেতু খুব ভালো মতন ভাজা আর সিদ্ধ হয়ে আছে, সেই জন্য মশলা কষার পর মিনিট 5-এর মধ্যেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সিম আছে রান্না করে নিয়েছি। এবারে দেখুন জলটা মরে গেছে 5 মিনিট পর, আর আমাদের আলু ফুলকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। শেষে 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। গ্যাস অফ করে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও সবটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আলু ফুলকপির শুকনো তরকারি একেবারেই রেডি। এই তরকারিটা কিন্তু আপনারা ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারেন। এবারে এটাকে সাইডে সরিয়ে রাখছি। এবার দেখুন আমাদের পরোটার ডোটা একদম সেট হয়ে গেছে, কতটা নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। এবারে দেখুন আবারও হাত দিয়ে একটুখানি মেখে নিচ্ছি আর কি। মেখে নিয়ে এর থেকে আমরা লেচি কেটে নেব। একটু মোটা মোটা করেই লেচি কাটছি, পরোটা একটু মোটা মোটা হলে খেতে ভালো লাগে। আর আপনারা আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। এবারে দেখুন লেচিগুলো হাত দিয়ে একটু স্মুথও করে নিয়েছি। 2 কাপ ময়দায় আমার মোট 6টা লেচি হয়েছে। এবারে কিচেন টপের উপর অল্প করে একটু ময়দা ডাস্ট করে নিয়ে একটা লেচি নিয়ে নিয়েছি। নিয়ে বেলনের সাহায্যে খুব বড় করে একটা পাতলা করে রুটি তৈরি করে নিচ্ছি। যেহেতু ডোটা আমরা খুব নরম করে মেখেছি, সেই জন্য পাতলা বড় করে রুটি করতে আমাদের কোনো রকম অসুবিধা হবে না। দেখুন খুব বড় করে একটা রুটি করে নিয়েছি। এবার আমরা অনেক সময় করে থাকি লেয়ার করার জন্য ছুরি দিয়ে কাট লাগিয়ে, সেটাতে অনেকে একটু সমস্যা মনে হতে পারে, কিন্তু আজকে করব একদম সিম্পলভাবে। রুটির উপরে 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়ে কিছুটা ময়দা ডাস্ট করে দিচ্ছি। এখানে জানিয়ে রাখি আমার চ্যানেলে এর আগেও আমি আরও অনেক রকমের পরোটার রেসিপি শেয়ার করে রেখেছি। এরকম পরোটা দিয়ে থালির রেসিপিও শেয়ার করেছি, তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। দেখুন এইরকমভাবে মুড়ে নিচ্ছি, ফোল্ড করে নিচ্ছি। পুরো রুটিটা করে নিলাম। হাত দিয়ে একটু লম্বাও করে নেবো, এটাকে টেনে টেনে। দেখুন একটু টেনে টেনে লম্বাও করে নিয়েছি। প্রচুর লেয়ার হবে। এবারে এটাকে মুখ বন্ধ করে দিচ্ছি। এইভাবে করলেও কিন্তু খুব ভালো লেয়ার হয়। আপনারা একবার যদি না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন। একইভাবে সব লেচিগুলো এরকম করে বানিয়ে নিয়েছি। দেখুন 2 কাপ ময়দায় আমার মোট 6খানা লেচি হয়েছে। কিচেন টপের উপর ময়দা ডাস্ট করে নিয়েছি। নিয়ে একটা লেচি নিয়ে নিলাম, এরকম হাত দিয়ে প্রেস করে নিয়ে বেলনের সাহায্যে বেলে নিতে হবে। দেখুন খুব বেশি বড় করব না, একটু ছোটোর উপরই রাখবো, আর হালকা হাতে করতে হবে যাতে লেয়ার না নষ্ট হয়। দেখুন করে নিয়েছি। এবারে তাওয়া গরম করে নিয়েছি। তাওয়া অল্প গরম হওয়ার পর একটা পরোটা আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে আগে সেঁকে নেবো পরোটাটা ভালো করে। দেখুন ধারগুলো একটু চেপে চেপে দিতে হবে, তাহলে ধারগুলো খুব ভালো মতো সেঁকা হয়। ভালো মতো যদি সেঁকা না হয় তাহলে কিন্তু লেয়ার ফুটে উঠবে না, মানে লেয়ার দেখতে পাবেন না। এবারে অল্প একটু তেল অ্যাড করে দিলাম। এবারে উল্টে নিয়ে অপর পিঠটাও একইভাবে তেল অ্যাড করে দেবো। পরোটাগুলো আমি তেল দিয়ে সেঁকে নিচ্ছি আর কি, তবে আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন, তাহলে খেতে আরও বেশি টেস্টফুল হবে। আমি খুব কম তেল দিয়েই পরোটাটা ভেজে নিয়েছি, তবে আপনারা চাইলে আর একটু বেশি তেল দিয়েও ভাজতে পারেন, সেক্ষেত্রে খেতে আরও বেশি ভালো লাগবে। এবারে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সেঁকে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রাখতে হবে, হাই ফ্লেমে করবেন না, তাহলে ভেতর পর্যন্ত সেঁকা হবে না, পরোটা আপনার ভালো হবে না। আর এরকমভাবে চেপে চেপে সেঁকার ফলে আরও একটা জিনিস হয় যে লেয়ারগুলো অনেকটা খুলে যায়। খুব বেশি ফ্লেম বাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যায়। সেই জন্য দেখুন মিডিয়াম হিটে অল্প অল্প করে চেপে চেপে পরোটা বানিয়ে নিচ্ছি। পরোটার লেয়ারও দেখা যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। দেখুন খুব ভালো মতন ভাজা হয়েছে পরোটা আমাদের। এবারে পরোটা আমরা তুলে নিচ্ছি। একইভাবে আরও একখানা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন হালকা করে একটুখানি প্রেস করে দিচ্ছি যাতে লেয়ারগুলো একটু ভালো মতন খুলে যায়। কতটা নরম হয়েছে, উপর থেকে খাস্তা হয়েছে দেখেই বুঝতে পারছেন। দারুণ সুন্দর পরোটা তৈরি হয়েছে। আর এই রকম নরম খাস্তা পরোটার সঙ্গে ফুলকপি আলুর শুকনো ড্রাই সবজি সঙ্গে ডাল তরকা খেতে কিন্তু দারুণ লাগে। ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট রেসিপি। এই থালিটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন।
আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।